রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি কমলাপুর রেল স্টেশনে। এখানে দেখছেন কিশোরগঞ্জ থেকে আগত ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগে সমাবেশে যোগ দিতে মিছিল নিয়ে যাচ্ছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলা থেকে এসেছি। আমরা এখানে বাজিতপুর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ এবং সরকারি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এবং আমাদের উপজেলার অধীনস্থ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমাদের আজকে 3 আগস্ট, আপনারা জানেন যে গত 2024 সালের আজকের এই দিনে শহীদ মিনার থেকে যেই এক দফার ঘোষণা এসেছিল, সেই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী ছাত্রদল 3 আগস্টের আগে থেকে এবং 5 আগস্ট পর্যন্ত দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করে এই ফ্যাসিস্টের বিদায় করেছে। আজকে এই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের এক ঐতিহাসিক ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন যে এই ছাত্র সমাবেশটি কেন্দ্রীয় শহীদ মিনারে হওয়ার কথা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জাতীয়তাবাদী ছাত্রদলকে অনুমতিও দিয়েছিল, কিন্তু পরবর্তীতে যে নতুন যে রাজনৈতিক দল এনসিপির অনুরোধে বৃহৎ রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক শিষ্টাচার উদারতা দেখিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল তার স্থান পরিবর্তন করে শাহবাগে এসেছে। আজকের এই ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক, আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব জনাব তারেক রহমান বক্তব্য দিবেন। এবং আজকের এই সমাবেশে আমরা 71-এর যেই দৃঢ় চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই 71-এর চেতনাকে এবং 24-এর যেই বিপ্লব, সেই বিপ্লবের স্পিরিটকে ধারণা করে আমরা আগামীতে পথ চলতে চাই, এই আশা প্রত্যাশা ব্যক্তবোধ করছি। আমার পরিচয়, আমি ইফতেখার হায়দার ইফতি। আমি কিশোরগঞ্জ জেলাধীন বাজিতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব।